المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام، مسيرة عمل وأمل। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি যে এই ভাইরাস সংক্রান্ত বিষয়ে মানুষেরা দুই ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ হচ্ছে যারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আর আরেক ভাগ বা আরেক প্রকার লোক তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। যারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি তারা আল্লাহকে বাদ দিয়ে করোনা ভাইরাসকে মৃত্যুদূত ও মৃত্যু জম মনে করে নিয়েছেন। সাথে সাথে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য তারা আল্লাহর উপরে ভরসা না করে, আল্লাহমুখী না হয়ে, বরং তারা দুনিয়াবী বিষয়ের উপরে ভরসা করছেন এবং দুনিয়াবী বিভিন্ন উপায় অবলম্বন করাকেই এ থেকে নাজাতের উপায় বলে মনে করছেন। এ হলো ভুল পথের পথিকদের কাজ, যে তারা শুধুমাত্র দুনিয়াবী উপায়গুলোকে অবলম্বন করলেই করোনা ভাইরাস থেকে বাঁচা যাবে এমনটি মনে করছেন। সাথে সাথে তারা চরম ভীত ও সন্ত্রস্ত হয়ে গেছেন, আর আল্লাহর উপরে যে আস্থা ও অগাধ বিশ্বাস সেটা তারা রাখেন না। এটা চরম একটি ভুল পথ এবং এই পথের লোকেরা বিপদগামী। পক্ষান্তরে সঠিক পথের যারা দিশারি তারা কিন্তু জ্ঞানী মানুষ, এবং এই জ্ঞানী মানুষেরা কি করেন, তারা প্রথমত আল্লাহর উপরে ভরসা করেন। তারা আল্লাহর উপরে ভরসা করেন আর আল্লাহর উপরে অগাধ আস্থা রাখেন যে তিনি ইনশাআল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করবেন। তার সাথে সাথে তারা করোনা ভাইরাস থেকে বাঁচার উপায়গুলো অবলম্বন করে থাকেন। আজকে আমরা শরীয়ত সম্মত কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বিপদ আপদ এটা মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, আর সেই বিপদ ছোট হতে পারে, বড় হতে পারে। বিপদ আপদ আমাদের জীবনে আসবেই আসবে। কোনো সময় হয়তো ছোট বিপদ আসবে, কোনো সময় হয়তো বড় বিপদ আসবে। করোনা ভাইরাস আমাদের এই বিশ্ব মানব জীবনে একটা বড় মহা বিপদ। এ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন, আল্লাহুম্মা আমিন। একজন মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের এ সময়ে অবস্থান হওয়া উচিত আস-সবর ওয়াল ইবতিআদ। এ সময় আমাদেরকে চরম ধৈর্যের পরিচয় দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াস্তাঈনু বিস-সবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। মহান রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দিয়ে। আজকে করোনার ভয় মারাত্মক আকার ধারণ করেছে। ওয়াল জু, ক্ষুধামন্দা দিয়ে। এখন এই করোনার কারণে অনেক মানুষের মুখে বা পেটে দুমুঠো ভাত যাচ্ছে না। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অনেক সম্পদ হানি ঘটবে। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী অর্থনীতি যে ডাউন হয়েছে তা অকল্পনীয় এবং অভাবনীয়। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, এবং অনেক মানুষ মারা যাবে। আপনারা দেখেছেন এ পর্যন্ত প্রায় 1,45,000-এর মতো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে করোনা ভাইরাসে। ওয়াস সামারাত, অনেক সময় ফল ফসল নষ্ট হবে। ওয়া বাশশিরিস সাবিরিন, তবে হ্যাঁ, সকল অবস্থাতেই তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। অতএব একজন মুমিন ও মুসলিমের প্রথম কাজ হবে এই বিপদের সময় আল্লাহর উপরে অগাধ আস্থা ও ভরসা রাখবে, এবং সাথে সাথে কি করবে, ধৈর্য ধারণ করবে। আর যেহেতু করোনা ভাইরাস
একজন মানুষ থেকে আরেকজন মানুষের কাছে ছড়াচ্ছে, তাই সামাজিক যে দূরত্বের কথা বলা হচ্ছে, নিম্নে 1.5 মিটার করে একজন আরেকজন থেকে দূরে থাকা, এই দূরত্ব বজায় রাখতে হবে। প্রত্যেক মুসলিম ভাই ও বোন যারা আমাদের আলোচনা শুনছেন, আমরা আপনাদেরকে বলতে চাই যে শরীয়ত সম্মত উপায় অবলম্বন করুন, ধৈর্য ধারণ করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। যে সকল স্থানে বেশি ভিড় হয় সেগুলোতে যাবেন না। জরুরি প্রয়োজনে হাট বাজারে যেতে হলে, ওষুধখানায়, ডাক্তারখানায় যেতে হলে, হসপিটালে যেতে হলে মাস্ক ব্যবহার করুন, গ্লাভস ব্যবহার করুন এবং যাবতীয় আত্মসংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করে আপনি সেখানে যাবেন ইনশাআল্লাহ। তারপরে শরীয়তের অন্যতম একটা দিক নির্দেশনা আপনার জন্য এই মুহূর্তে হচ্ছে যে আপনি আল জুলুস ফিল বাইত, বাড়িতে অবস্থান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেখানে মহামারী হয় সেখানে যাবে না, আর যদি মহামারীর স্থানে কেউ থাকে তাহলে সে বাইরে বের হবে না, যাতে মহামারী অন্যত্র ছড়িয়ে না পারে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরন্তন বাণী আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বলে গিয়েছিলেন, আর আজকে আমরা সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং সেটা আজকে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান সবাই আজকে উপলব্ধি করে তা বাস্তবায়ন করছে। আল্লাহু আকবার। তাহলে মুমিনের প্রথম কাজ হবে ধৈর্য ধারণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, সাথে সাথে গৃহে অবস্থান করা, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, আর বাইরে গেলে সে যথাসম্ভব নিজের আত্মরক্ষামূলক যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে তারপর যাবে। বাইরে থেকে যখনই আপনি আসবেন বাসায়, তখন স্যানিটারিজ ব্যবহার করুন, হাতগুলো আপনার ধৌত করুন, আপনার জামা কাপড় যেগুলো আছে, যদি আপনি কোনো এরকম জায়গাতে যান যেখানে আপনার সন্দেহ হয়, তাহলে সেই জামা কাপড় আপনি ধুয়ে ফেলুন। যারা এই পন্থা অবলম্বন করেন তারাই হলেন জ্ঞানী মানুষ। আর প্রথম যেটা আমরা বলেছিলাম যে আল্লাহর উপরে ভরসা না করে, করোনাকে মৃত্যুর মতো ভয় করে তারপরে হাহুতাশ করা এবং আল্লাহ ছাড়া এই করোনার থেকে বাঁচার জন্য উপায়গুলোর উপরেই শুধু ভরসা করা, এটা হলো নির্বোধ ও বোকাদের কাজ। 2 নম্বরে আমরা বলবো যে সম্মানিত ভাই ও বন্ধু, আমরা মুমিন ও মুসলিম হিসাবে আমাদের একটা মূলনীতি হলো যে আমরা আমাদের তকদিরের ভালো মন্দে বিশ্বাস স্থাপন করি। আনতুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তুমি তোমার তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করবে। তো আমার ভাগ্যে যেটা আছে ভালো, সেটা আমি পাবোই পাবো ইনশাআল্লাহ, আর যেটা আমার ভাগ্যে নেই সেটা ঘটবে না ইনশাআল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলেছিলেন যে ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইজতামাউ আলা আন ইয়ানফাউকা লাম ইয়ানফাউকা ইল্লা মা কাতাবাল্লাহু লাক। সারা উম্মাহ জেনে নাও, সারা উম্মাহ, সারা পৃথিবীর লোক মিলে যদি তোমার কোনো উপকার করতে চায়, এজন্য যদি তারা সমবেত হয়, জমায়েত হয়, চেষ্টা করে, কিন্তু তারা তোমার কোনো উপকার করতে পারবে না ততটুক ছাড়া যতটুকু তোমার নসিবে, তোমার তকদিরে রয়েছে। অনুরূপ বলছেন দ্বিতীয় অংশে, ওয়ালাম আন্নাল উম্মাতা লাম ইজতামাউ আলা ইয়াদুররুকা লাম ইয়াদুররুকা ইল্লা মা কাতাবাল্লাহু লাক। আর জেনে নাও যে সারা পৃথিবীর মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করার জন্য ঐক্যবদ্ধ হয়, তো তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না ততটুক ছাড়া যতটুকু তোমার নসিবে, ভাগ্যে লেখা আছে। রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম, ভাগ্য লিখনের যে কলম, সেই কলম উঠিয়ে নেওয়া হয়েছে, আর খাতাও শুকিয়ে গেছে, কালি শুকিয়ে গেছে। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, আপনার ভাগ্যে যা আছে সেটা ঘটবে। আমরা ইমানে, তকদিরের প্রতি ইমানে বিশ্বাসী, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাসী আমরা। ফলে আপনি এর উপরে ভরসা রেখে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, এর উপরে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে, এবং আপনি উপায় অবলম্বন করবেন। উপায় অবলম্বন করা এটা ইসলামী দিক নির্দেশনার অন্যতম একটা বিষয়। একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উট ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব না উট বেঁধে আল্লাহর উপরে ভরসা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উট বেঁধেই আল্লাহর উপরে ভরসা করো। আর সম্মানিত ভাই ও বন্ধু, আমাদের জীবনে যে বালা মুসিবতগুলো আসে, আমাদের জীবনে উভয়টি আছে। আপনার জীবন আপনি খেয়াল করে দেখুন, একসময় আপনি ভালো রেজাল্ট করেছেন হয়তো পড়াশোনাতে, কোনো সময় কোনো ভালো বড় নিয়ামত পেয়েছেন আল্লাহর তরফ থেকে, একসময় বিয়ে শাদী করেছেন, আনন্দ ছিলেন, আপনার সন্তান হয়েছে, আনন্দে ছিলেন। এখন করোনা ভাইরাস এসেছে, এটা একটা বিপদ। এখন আমরা সকলেই বিপদে আছি।
তো মানুষের জীবন মানুষের জীবনে উভয়টি এসে থাকে, কোনো সময় তার কল্যাণ এসে থাকে, কোনো সময় অকল্যাণ বা মন্দ এসে থাকে। আর আল্লাহ বলছেন উভয়টাই তোমার জন্য পরীক্ষা হে মুসলিম। আল্লাহ বলছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে ভালো দিয়ে আর মন্দ দিয়ে পরীক্ষা করে থাকি। আল্লাহু আকবার। অতএব এই পরীক্ষার সময় বিচলিত হওয়া চলবে না, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, উপায় অবলম্বন করতে হবে। ওয়া ইলাইনা তুরজাউন, আর মনে রাখো বান্দা আমার কাছে ফিরে আসতে হবে। সম্মানিত ভাই ও বন্ধু, আজকে হয়তো আমরা মরণকে ভয় পাচ্ছি, করোনা ভাইরাসকে চরমভাবে ভয় পাচ্ছি, এবং এটাই মানুষের নেচার, এটাই স্বাভাবিক যে আমরা সকলে কি করি, মৃত্যুকে ভয় পাই। আর যেখানে মানুষের মরণ হতে পারে সেরকম জিনিসগুলোকে আমরা ভয় পাই। তো সম্মানিত ভাই ও বন্ধু, মৃত্যুকে আমরা যতই ভয় পাই না কেন, মৃত্যু থেকে যত পলায়ন করি না কেন, মৃত্যু কিন্তু আমাদের আসবেই আসবে। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোথায় পালাবো আমরা? আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো সেই মৃত্যু তোমাদেরকে খুঁজে নেবে। আল্লাহু আকবার। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, মৃত্যু আমাদের আসবেই আসবে, এ থেকে পলায়নের কোনো উপায় নেই। দুদিন আগে আর পরে আল্লাহ বলছেন ওয়া ইলাইনা তুরজাউন, আর তোমরা আমার কাছেই প্রত্যাবর্তন করবে। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত।